সো বন্ধুরা, আজকে আমরা এই যে সোলার চার্জ কন্ট্রোলারটা দেখছেন এক্সাইডের, এই সোলার চার্জ কন্ট্রোলারটার আজকে কানেকশনটা দেখবো। এটি হচ্ছে 12 ভোল্ট এবং 24 ভোল্টের সোলার চার্জ কন্ট্রোলার, যেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের। এটার আজকে কানেকশনটা দেখবো যে কিরকম ভাবে কানেকশন করতে হয়। এটার কানেকশনে অনেকের সমস্যা হয়, যারা নতুন নতুন সোলার সিস্টেম বাড়িতে সেট করতে চান তাদের জন্য অনেক প্রবলেম হয়। তো আজকে এটার সোলার কানেকশনটা দেখবো যে কিরকম করে। চলুন তাহলে কানেকশনটা দেখে নিই। এবার আমরা এই সোলার প্যানেল চার্জ কন্ট্রোলারের কানেকশনটা দেখবো। এখানে আপনারা দেখে নিন এসপিভি মানে সোলার প্যানেল ভোল্টেজ এবং ব্যাটারি আইরা লোড। আপনারা ইনভার্টার ছাড়াও যদি বাড়িতে কোনো ডিসি কারেন্ট ব্যবহার করতে চান তাহলে আপনারা এখানে লোড যেটা আছে এখান সেকশন থেকে নেগেটিভ আর পজিটিভ এই দুটো টার্মিনাল থেকে লোড নিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আমরা কানেকশানটা দেখে নেবো যে কানেকশানটা অ্যাকচুয়াল কীভাবে করতে হবে প্রথমে। সো এখানে আমি টোটাল তার নিয়েছি 5টা কালারের, যেহেতু আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। এখানে আমার কাছে লাল কালো, হলুদ কালো এবং ব্লু আর গ্রিন আছে। সো এখানে আমি 5টা কালারের তার নেওয়ার কারণ হচ্ছে, প্রথমে আমি প্যানেলের ক্ষেত্রে যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন, এমনটা নয় যে পার্টিকুলার আমি যে কালারটা বলছি সেই কালারটাই নিতে হবে। তো প্রথমে আপনারা তারটাকে ছিলে নেবেন। তারটাকে ছিলে নেওয়ার পরে এভাবে তারটাকে ছিলে নেবেন এবং তারটাকে ছিলে নেওয়ার পরে সাপোজ আমি এটাকে ধরে নিলাম যে এই যে তারটা আছে আমি এটাকে লোডে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি লোডের ক্ষেত্রে যেহেতু নেগেটিভ পজিটিভ অবশ্যই ধ্যান রাখবেন, আমি নেগেটিভ পজিটিভের কথাটা একবার বলে দিই। তারের হিসাব সবসময় এরকমভাবে করবেন, RYB মানে রেড, ইয়েলো, ব্লু, এই তিনটে আমরা পজিটিভের ক্ষেত্রে বা ফেজের ক্ষেত্রে ইউজ করি। বাট RYB মানে এই নয় যে ব্ল্যাক বলছি আমি, ঠিক আছে। RYB রেড, ইয়েলো, ব্লু আমরা এই তিনটে সাইনকে ইউজ করতে পারি ফেজ বা পজিটিভের ক্ষেত্রে। তো এখানে আমরা পজিটিভের ক্ষেত্রে ব্যাটারিতে আমরা ইউজ করব ইয়েলোটা, আমি লোডে দিলাম পজিটিভে, যেহেতু RYBতে আমার ইয়েলো আসছে তো তাই আমি পজিটিভে লোডে দিয়ে দিলাম ইয়েলোটাকে, এবং ব্ল্যাকটাকে নেগেটিভে দিলাম। এরপর আমাদের কাছে যে তারটা আছে ব্ল্যাক অ্যান্ড রেড, এই তারটাকে আমরা ছিলে নেব। ছিলে নেওয়ার পর এই তার দুটোকে আমরা ব্যাটারি কানেকশানে দেব। ব্যাটারি কানেকশানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশানে রেড পজিটিভে এবং ব্যাটারি কানেকশান নেগেটিভে ব্ল্যাক দিয়ে দিলাম। এবার আমাদের তার আছে আর দুটো, সেটা হচ্ছে গ্রিন এবং ব্লু। সো গ্রিন আর ব্লুটার মধ্যে আমি আগেই বলেছিলাম RYBতে আমাদের রেড, ইয়েলো, ব্লু আছে, তো সেই ক্ষেত্রে পজিটিভে আমরা ব্যবহার করব ব্লুটাকে, এবং অবশ্যই এটাকে খুব ভালো করে টাইট করে নেব। সো এখানে আমার সোলার প্যানেলের কানেকশন পুরো রেডি। এখানে আপনাদের একটা প্রশ্ন মনে থাকতে পারে যে আমি প্রথমে লোডটাকে কানেক্ট কেন করলাম। আমি লোডটাকে প্রথমে কানেক্ট না করতেও পারতাম, তাতে আমার কোনো সমস্যা আসতো না, কিন্তু সোলার চার্জ কন্ট্রোলে অবশ্যই এটা মনে রাখবেন ব্যাটারি কানেকশানটা আপনাদেরকে আগে করতে হবে। ব্যাটারি কানেকশান যদি আপনারা আগে না করেন তাহলে আপনাদের চার্জ কন্ট্রোলার পুড়ে যেতে পারে। সো তারপর সোলার প্যানেল যেটা ভোল্টেজ আছে সেটাকে কানেক্ট করবেন। আর এই চার্জ কন্ট্রোলারে আপনাদের একটা লোড, অনলোড এবং ওভারলোডের একটা প্রোটেকশন দেওয়া আছে এটার মধ্যে। যদি ওভারলোড হয় সেটা অটোমেটিক কাট হয়ে যাবে। সো যদি
লোড থাকে সেটা এখানে গ্রিন লাইট দেখাবে, এবং ব্যাটারি লোড যখন ব্যাটারি কানেক্ট করবেন তখন আপনাদের এখানে রেড লাইট দেখাবে। এসপিভি চার্জিং, সোলার প্যানেল ভোল্ট যখন চার্জিং আসবে তখন এখানে আপনাকে ইয়েলো কালারের সাইনের লাইটটা দেখাবে। এখানে আপনার 12 ভোল্ট বা 24 ভোল্টের সোলার প্যানেল এবং ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর এটার ম্যাক্সিমাম কারেন্ট সাপোর্টেড হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আমি এটাই বলবো যে খুব বেশি এটাতে লোড না দেওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।